আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এটি পদের আন্দোলন নয়, জাতীয় নির্বাচনের আন্দোলন, বলছেন ইশরাক। এদিকে বর্তমান ইসি বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে, বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। জানাবো, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত একটিও সংস্কার করতে পারেনি, বলছে মান্না। এবং সর্বশেষ জানাবো, বৃহস্পতিবার শাহবাগে ছাত্র দলের সকাল সন্ধ্যা অবস্থার কর্মসূচি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এটি পদের আন্দোলন নয়, জাতীয় নির্বাচনের আন্দোলন, বলছেন ইশরাক। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশ মুখের সামনে এক অবস্থান কর্মসূচিতে একতা প্রকাশ করে এই মন্তব্য করেন তিনি। ইশরাক হোসেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলছে রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশ মুখের কাছে আজ অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ইশরাকের সমর্থকরা ও দক্ষিণ সিটির সাধারণ মানুষ। ইশরাক হোসেন বলেন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র হওয়ার উদ্দেশ্য নয়, বৈষম্যের প্রতিবাদ করার জন্যই আন্দোলনে একত্রতা প্রকাশ করছি। এটি কোনো পদের আন্দোলন নয়, এটি জাতীয় নির্বাচনের আন্দোলন। এই সময় ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে বলে দাবি জানান এই বিএনপি নেতা। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টির ভূমিকা প্রসঙ্গে ইশরাক বলেন, এনসিপি নিয়ে আশাবাদী ছিলাম, কিন্তু তারা অবস্থান ধরে রাখেনি। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, তাদের রায় মেনে নিতে হবে। এছাড়াও অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুগ্ম এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিও করছে ইশরাক হোসেন। বর্তমান ইসি বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে, বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। বর্তমান নির্বাচন কমিশন বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। আমরা যতদিন বেঁচে আছি এই কমিশন পুনর্গঠন করেই ছাড়ব। নির্বাচন কমিশন পুনর্গঠন এবং অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বুধবার রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ কর্মসূচি এ কথা বলেন তিনি। সমাবেশে প্রায় 2 শতাধিক এনসিপির নেতাকর্মী উপস্থিত ছিলেন। আগের দিন মঙ্গলবার রাত রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আজকের বিক্ষোভের কর্মসূচি ঘোষণা দেন সংগঠনের মহাসচিব আক্তার হোসেন। এনসিপি ঢাকা মহানগর শাখায় এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে আগত বক্তব্য রাখেন। সমাবেশে এনসিপির নেতারা বলেন, 2022 সালের আইনের অধীনে এ ইসি গঠন করা হয়েছে। এনসিপি চায় সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন ইসি গঠন করতে হবে। অবৈধ নির্বাচনে মেয়র কিভাবে বৈধ হয় প্রশ্ন লেখে অবিলম্বে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দাবি জানান এনসিপির নেতারা, অন্যথায় তারা নির্বাচন বর্জন করবেন। বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে বুধবার সকাল 11:30 থেকে এনসিপি বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মিছিল নিয়ে নির্বাচন ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় সেখানে পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও দেখা যায়। সকাল থেকে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিপি সদস্যদেরও নির্বাচন ভবনের সামনে মোতায়েন করা হয়েছিল। ভবনের সামনে রাস্তায় বসানো হয়েছিল কাঁটাতারের ব্যারিকেডও। বিক্ষোভ সমাবেশে রাজধানীর বিভিন্ন স্থানা এলাকার প্রতিনিধিমূলক বক্তব্য শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বক্তব্য দেন। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত একটি সংস্কার করতে পারেনি, বলছে মান্না। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের 9.5 মাস একটি সংস্কার করতেও পারেনি বলে দাবি করেছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় কাজ হলো নির্বাচন সংস্কারের ব্যবস্থা করা, কিন্তু একটা সংস্কারও এই সরকার এখন পর্যন্ত করতে পারেনি। মান্না বলেন, ডক্টর ইউনূস রাজনৈতিক দলগুলো ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে সংস্কার করে নির্বাচনের কথা বলেছিলেন। 166টি
প্রস্তাবের মধ্যে 146টি সবগুলো দল একমত হয়েছে, বেশিরভাগ তো ঐক্যমত্য হয়েছে। তারপরেও নির্বাচন নিয়ে কথা বলছেন না কেন? স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশের সাইবার সিস্টেমের কর্তৃক বিদেশিদের কাছে চলে যাচ্ছে কিনা অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখেন তিনি। বর্তমান দেশে বিদেশে পাসপোর্টধারী কয়েকজন আছেন, সেই হিসাবে পাওয়া মুশকিল বলে উল্লেখ করেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি বলেন, ওই রকম একজন মানুষ যিনি বাংলাদেশে এর আগে কখনো সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন না, তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আবার শুনছি সিকিউরিটি অ্যাডভাইজার আর্মির ওপর কন্ট্রোল নেওয়ার জন্য বিশেষভাবে চেষ্টা করছেন। জানি না, তবে এগুলো মানুষের মধ্যে গুজব বা সংশয় তৈরি করছে। অন্তর্বর্তী সরকার তার এজেন্ডার বাইরে গিয়ে অনেক কাজ করছে বলে অভিযোগ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, চট্টগ্রাম উচ্চ আদালতের রায়ে একজন মেয়রের দায়িত্ব পালন করছেন। একই উচ্চ আদালতের রায়ে বিএনপির ইশরাক মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন, কিন্তু সেটি নিয়ে গত কয়েকদিন ধরে ঢাকা শহরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, রিট করা হয়েছে। তার মানে আইন কি এক এক শহর বা ব্যক্তির জন্য এক এক রকম? মিয়ানমার করিডর বিষয়ে রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে সরকারের খোলাখুলি কথা বলা প্রয়োজন বলে উল্লেখ করে তিনি বলেন, এটা নিরাপদ ব্যবস্থাকে কতটা সাহায্য বা বিপজ্জনক করে তুলবে সেটি বাস্তবে বিশ্লেষণ হওয়া উচিত। দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন কিছু দেশের মানুষ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার বিষয়ে মাহমুদ উদ্দিন বলেন, আধুনিক বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার বাইরে এজেন্সিকে নিয়ে কিছু কাজ করানোর অযৌক্তিক কিছু নয়। সেজন্য পুরনো মাইন্ডসেট থেকে বেরিয়ে আসা দরকার। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহুশিখা জামামি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বৃহস্পতিবার শাহবাগে ছাত্রদলের সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়া আলম সাম্য হত্যা বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ এবং ইন্টারকন্টিনেন্টাল মোড়ের অবস্থান ঘোষণা দিয়েছে ছাত্রদল। বুধবার সাম্য হত্যার ঘটনার প্রত্যেকের পদত্যাগ দাবিতে প্রক্টর অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের একদল শিক্ষার্থী। এদিকে সাম্য হত্যার ঘটনায় আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রদলের দপ্তর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল নেতা শাহরিয়া আলম সাম্যের হত্যা মামলায় তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতক সহ সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার, সুষ্ঠু নির্বাচন ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বৃহস্পতিবার সকাল 9:30 থেকে বিকাল 5টা পর্যন্ত শাহবাগ মোড় এবং ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এদিকে ক্যাম্পাসে 9 মাসে 2টি খুন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা দেয় স্বীকার করে উপাচার্য এবং প্রকৌশলের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীবৃন্দু, ব্যানারের ছাত্রদল এবং বামপন্থী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার দুপুরে তারা প্রক্টর অফিসের সামনে এই কর্মসূচি পালন করেন। এ সময় তারা আর চাই না ক্যাম্পাসে লাশ ঝুলুক, প্রকট কি করে আমার ভাই করবে, খুনি কেন বাহিরে, বিচার চাই বিচার চাই বিচার চাই, সাম্য হত্যা বিচার চাই ইত্যাদি স্লোগান দেয়। উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য এই কাজ করছে। অপরাধীদের দ্রুত বিচারের আয়ত্তায় আনতে আমরা সকল প্রকার রাজনীতির বাইরে থাকতে চাই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন।